আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, সেটার সাথে সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ রেডি হয়েছে, এই যে গাউন টাউন পরে আসলে বেরোচ্ছি হচ্ছে সুতোপাইদির সাথে। ভিএলসিসির তরফ থেকে একটা ক্রুজ পার্টি আছে আজকে, ডিনার পার্টি, মানে ওই যেটা আছে না গঙ্গায় যে একটা ক্রুজ ঘুরবে, সেখানেই পার্টি মতো আছে। তো সুতোপাইদি তো ইনভিটেশন পেয়েছে, আমাকে বলেছিল যে তুই যাবি। আমি বললাম হ্যাঁ আমি ফাঁকাই আছি, তো যাই। মা তো কোথাও বেরোচ্ছে না, আমার মাই যে এখানে দাঁড়িয়ে আছে, বেচারা কোথাও বেরোতে পারছে না বলে দাঁড়িয়ে আছে। মা আগের থেকে ভালো, যথেষ্ট ভালো আছে, কিন্তু মানে আমরা বারণ করেছি যে এখন কোথাও বেরোবে না, কারণ জন্ডিস তো একটুখানি থাকাই ভালো। আর আরেকবার ব্লাড টেস্টটা হোক, দেখা যাক সমস্ত কিছু ঠিক হয়ে গেলে তারপরে দেখা যাবে। তো সেই জন্যই বেরিয়েছি, যাই না আদৌ ব্লগ করতে পারবো না বা কতটা করতে পারবো সেটাও জানি না। নিয়ে তো যাচ্ছি, যদি করতে পারি খুবই ভালো, তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার জন্য। তো চলো, আর বক বক না করে সকাল থেকে সেরকমভাবে ব্লগ করিনি, কারণ আজ আমি প্রচুর দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি বারণ করেছিলাম আমাকে ডাকবেন, আমি 2-3 দিন ধরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, জানি না কেন, প্রচণ্ড, মানে মনে হচ্ছে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো, যখনই দাঁড়াচ্ছি তখনই মনে হচ্ছে ঘুমাই। তো চলো আর বক বক না করে বেরিয়ে পড়ি, যদি ওখানে ব্লগ করতে পারি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো কেমন কি আনন্দ করলাম। তো চলো আর বক বক না করে বেরোই, আর ব্লগটাকেও শুরু করি। দেখো আমার সঙ্গিনী সুতপা দিদি, আর আরেক সঙ্গিনী হচ্ছে আমার চব্বরানী। আমরা এখন যাচ্ছি বাবুঘাটের উদ্দেশ্যে। এখন আমরা রামকৃষ্ণপুর ঘাট থেকে লঞ্চ ধরেছিলাম, কারণ বাবুঘাটে যাওয়ার এটাই সবচেয়ে বেস্ট আমাদের মনে হয়েছিল, যে রামকৃষ্ণপুর ঘাটে চলে যাব এবং ওখান থেকে লঞ্চ ধরে বাবুঘাট, আর সেটা সময়ও অনেকটা কম নেবে। তো সেই যেমন কথা তেমন কাজ, সেই হিসেবে আমরা রামকৃষ্ণপুর ঘাটে গিয়ে সেখান থেকে লঞ্চ ধরেছিলাম বাবুঘাটের উদ্দেশ্যে, এবং অনেক দিন বাদে লঞ্চে উঠেছিলাম। জানো তো, আমি লঞ্চে উঠতে না ভীষণ ভয় পেতাম। মানে আমি যখন ছোট ছিলাম, যখন আমি লঞ্চে প্রথম উঠি, আমার একটু জলে ভয় ছিল আগে, মানে আমি সমুদ্রে নামতে ভয় পেতাম। জল জিনিসটা কি আমার একটু ভয় লাগতো। তো এখনও আমার ভয় লাগে, তো সেই জন্য আমি লঞ্চে উঠতে পছন্দ করতাম না। আর প্রথম আমাকে মা লঞ্চে নিয়ে, মা বাবা দুজনেই ছিলাম। তো যেহেতু আমি ভয় পেতাম, বাবা আমাকে নিয়ে নিচের ওই যে যেখানে বসেছিল চব্বরানী আর সুতোপাইদি, ওখানেই আমাকে বসেছিল। মা হচ্ছে অকুতো ভয়, মা উঠে চলে যায় ওপরে, তাকে বসিয়ে রাখানো যায় না। তো আমার তো খুব মানে কান্নাকাটি, না তুমি যাবে না। তো মা বলছিল আয় না, তোকেও নিয়ে যাচ্ছি, বলে সে আমাকে নিয়ে ওপরে চলে গেছিলো। আমি প্রচণ্ড ভয়ে ভয়ে গেছিলাম, কিন্তু সেই আমার সাহস হয়েছিল, এখন আর ভয় লাগে না। এখন লঞ্চে যাওয়াটা খুব আনন্দই করি, যতক্ষণ ওই জোয়ার ফোয়ারা এসে যায় বা বান এসে যায়, ওই লঞ্চ দোলাদুলি করে, তার আগে অব্দি ঠিক আছে। তো এখানে আমরা বাবুঘাটে এসে গেছি। এসে গিয়ে আমাদের যে কোথা থেকে লঞ্চটা ধরার ছিল জানো, বড় ক্রুজটা, সেটা হচ্ছে যে মিলেনিয়াম পার্কের ওখান থেকে। ওই যে দেখো ভিএলসিসি ক্রিসমাস কাউন্টডাউন বলে ওখানে লেভেল করাই ছিল, ভিভাদা ক্রুজ ছিল আমাদের ক্রুজটার নাম। এখানে আমরা পাস দেখাচ্ছি, পাসগুলো দেখালে এন্ট্রি পাওয়া যাবে। তো এই যে আমাদের পাসটা নিয়ে ভেতরে যাচ্ছি। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, এত সুন্দর লাগছে, কোনোদিনও তো যাইনি। আর আমার ইচ্ছা ছিল যে একটা যে হেরিটেজ হয়, হেরিটেজ গাঙ্গেস সাফারি নাকি এরম বলে একটা কিছু হয়, আমি ঠিকঠাক জানি না, বলতে পারবো না। তো ওটাতে একবার যাওয়া, কিন্তু যাওয়া তো হয়নি। যাই হোক, এইখানেই আমার যাওয়া হয়ে গেল ক্রুজে, যেখানে লাইভ মিউজিক থাকবে, খাওয়া দাওয়া, মজা, সবচেয়ে বড় কথা একটা এনজয়মেন্ট এইটা। আর এই দেখো, এই যে আমাদের ক্রুজটা, এটা ঠিক ক্রুজটা না, ক্রুজের সামনেটা। ক্রুজের ওখান থেকে মানে মেন ক্রুজের ওরমভাবে ফটো তো কিরাম দেখতে ছিল সেরকম তোলা যায়নি। এটাই ক্রুজটা, বলতে পারো যে এটাই ক্রুজের সাথে এটা লাগোয়া ছিল। এই যে আমরা এখন যাচ্ছি ভেতরে, খুব এক্সাইটেড ছিলাম, আর সবাই অনেকেই যাচ্ছিল, তো সেটা দেখে খুব ভালো লাগছিল। অনেক আমার থেকে অনেকটাই বড় বড় ছিল, আবার অনেকটা আমার বয়সীও ছিল, সমবয়সী, আবার ছোট ছোট, যেমন চব্বরানী আমার থেকে অনেকটাই ছোট, সেরকমও সেরাও গেছিলো, মানে কারোর ফ্যামিলির সাথে সেরকমই ব্যাপার। আর ভীষণ একটা এনজয়মেন্ট ছিল, এক্সাইটমেন্ট ছিল, যেটা আমি বলে হয়তো এখন বোঝাতে পারবো না যখন আমি এডিট করছি, কারণ মানে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমি সবার আগে বলতে চাই থ্যাঙ্কস টু সুতপা দিদি। সুতপা দিদির জন্যই আমি আজকে এই চান্সটা পেয়েছি। সুতপা দিদি যখন এটা পেয়ে আমাকে জানিয়েছিল যে এরম এরম একটা ব্যাপার আছে, তুই কি যেতে চাস? তো আমি বলেছি হ্যাঁ অবশ্যই, তুমি এটা কাউকে বলবে না, আমি যাব। তো থ্যাংক ইউ সুতপা দিদিকে,
কারণ সুতোপাইদি সেদিন পাস দিয়েছিল বলেই আমি যেতে পেরেছি। আর সুতোপাইদি আমার ভীষণ ভালো, তোমরা সবাই জানো সুতোপাইদি আমার টিচার। সেই শিক্ষিকা থেকে এখন সে আমার শিক্ষিকার সাথে সাথে একজন ভালো গাইড, দিদি, বন্ধু। সবার আগে এখন বন্ধুত্বে আমাদের মানে অবশ্যই আমার শিক্ষিকা, আমার গাইড এবং আমার দিদি এবং বন্ধুত্ব বা বন্ধু। তো সব কিছু একসাথে ভীষণ আনন্দ হয় আমাদের দুজনের। অনেক ধরনের গল্প হয়, অনেক কথা হয়। আমার কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমি সুতোপাইদিকে জিজ্ঞেস করি যে এটা কীরমভাবে করা উচিত। সুতোপাইদির কখনো সাজের জিনিস নিয়ে কোনো টিপস লাগলে আমাকে জিজ্ঞেস করে, যার জন্য আমি ভীষণ খুশি, কারণ আমি খুব খুশি হয়ে যাই আমাকে কেউ সাজের জিনিসের কথা বা সাজ নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে। তো এটাই আর কি। যাই হোক, আমরা চলে এসে সুতোপাইদিকে জাস্ট অসাধারণ লাগছিলো, পুরো স্টানিং লাগছিলো, স্টানিং। এই যে আমাদের ক্রুজটা দেখো, আর ক্রুজটা ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল, এখানে ফটোশ্যুট করা হচ্ছিল। তো চলো, আমি আর বকবক করব না, কারণ আমার মনে হয় আর বকবক না করে মেন অনুষ্ঠানে বা তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিই। আর যেটা বক্তব্য আমি জানি গান দেওয়া অ্যালাউ নয়, তাও আমি গানটা দিলাম, তার কারণ নয়তো তোমরা এনজয়টা করতে পারবে না ঠিক ওখানে আমরা কিরমভাবে এনজয় করেছি। যদি গান ফান না দিই না, তোমরাও আর বুঝতে পারবে না। তো সেই জন্য আমি সমস্ত কিছুই রাখলাম। আর অ্যাডভান্স মেরি ক্রিসমাস সবাইকে। সবাই ভালো থাকো, বড়দিন সবার জীবনে খুব ভালো হয়ে আসুক। সবাই এই শীতকাল ভীষণ আনন্দ করে কাটাও, ভীষণ উপভোগ করো। তো চলো, আর বকবক করবো না, এবার তোমরা দেখতে থাকো। বাঙালির ছেলে তাই গলায় গামছা দিয়ে ফেললাম ঘুরে গিয়ে, ছোট্টবেলার প্রেম আমার কালবে কোথায় গেলে হারিয়ে। মেরিয়ান আমার মেরি মেরিয়ান, মেরিয়ান মেরিয়ান আমার মেরি মেরিয়ান, মেরিয়ান। Thank you so much. The Christmas countdown brought to you by the beautiful VLCC family. And Eta Kargan Chilo, whose song was this? And yes, the lady in black. Tell me your name. Come. Wait. Your name? Moa. Come. Are we getting clicked? We are getting prizes. Prize now. Acha, I'm so confident. Acha, একটু ঘুরে দাঁড়ান আপনি। আচ্ছা, কেমন লাগছে? হ্যালো দার Black. Same. Black. Same. Okay, বলুন। অঞ্জন দত্ত is absolutely correct. And আমি আপনাকে অস্কার দিচ্ছি। আপনি একটা অস্কার উইনিং স্মাইল দিন। সেই যে স্মাইলটা সুজিত্রা সেন দিয়েছিলেন 1955-এ, ওয়াহিদা রহমান দিয়েছেন। দাঁড়ান, আমার এখনো স্ক্রিপ্ট শেষ হয়নি। ও শেষ হয়ে গেল ছবি তোলা? ও হয়ে গেল, তাহলে আর কি করা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চিঙ্গারি কোই ভড়কে তু সাবন উসে বুঝায়ে, সাবন जो अगर लगाए उसे कौन बुझाए। It's so beautiful. दीवाना भूल कोई हमसे ना हो जाए। Yes, and the answer? নেবো নিচ্ছি। শর্মিলা ঠাকুর আর রাজেশ খান্না। Oh, আমরা just মানে actress-এর নাম জানতে চাইছিলাম, but on a platter the actor's name is also coming, and this is absolutely correct. Thank you so much. Okay, thank you so much. Beautiful, thank you. হয়ে গেল ছবি তোলা? ও আচ্ছা। পাহাড়ির দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, পাহাড়ির দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর এদের বাগে পর, ও নাগর একেবারে বানাইছে ঘাটে। ও সোহাগ চাঁদ, ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। চিমনি
নাচেন, আরে যেমনি নাচেন নাগর কানাই, যেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই, যেমনি নাচেন রায়। আরে নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, বালা নাগর কানাই। सूरत दिल के खोटे नाम बर्तन जीवन गुड़ियाए आए छुट्टी সকলে hold each other's hands, this is a VSDC moment, hold each other's hands, forward chain, সবাই সামনে চলে যাও, সামনে চলে যাও। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়, পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, তিনা কিনা তিনা রে বাজারে তালবিনা। মেঘের কোলে রোদ হেসেছে, যে পারুল গেছে টুটি আজ আমাদের মেঘ টুটি আয় ফুল চাঁদের টুটি বেড়ায়, ফুল মজায় করো করো ঘুরে বেড়ায়, চাপা চাপা পড়ে মধু আই হয়ে গেছে, ভাবলে গেছো। Hello, 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 check 6 7 5 3 2 6 7 3. वादा करो नहीं छोड़ोगे तुम मेरा साथ, जब तुम हो जब मैं भी हूँ, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। तुमसे प्यार हमें है कितना जाने जाना, तुमसे मिलकर तुमको है बताना, धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना। मुक्ता যেমন শুকিতির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি। সহ্য করতে গাও এই বিখ্যাত গানটা পরে আমাদের हॉट प्रोजेक्ट किशोर कुमार के उठे। फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज बाती, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती, तेरे ही सपने देकर के सोया, तेरी ही यादों में जागा,
तेरे ख्यालों में उलझा रहा हूँ जैसे कि माला में धागा। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना जैसे महकती हुई चांदनी जिसमें जैसे मचलती हुई रागिनी जिसमें जैसे कि खिलता क्या मेरे मुझे बता दे तू किसी और चला गए तू क्या पाया नहीं तूने क्या ढूंढ रहा है तू जो है कहीं जो है सुनी वो बात क्या है बता सिमरन करूं मेरा चैन करूं। हो मेरे दिल को तुझा से जुदा कर ले यूं बस तू मुझको फना সুজন সুজন সুজনা তুই পারে ওই দুজনা সুজন সুজন সুজনা তুই পারে ওই দুজনা হাত বাড়িয়ে বসে আছে মন মেলেও মেলে না সুজন সুজন সুজনা তুই পারে ওই দুজনা সুজন সুজন সুজনা তুই পারে ওই দুজনা হাত বাড়িয়ে বসে আছে মন মেলেও মেলে না। আমার ছোটবেলায় একটি বাংলা মেলোডি ছিল তার এরা প্রণামটা ভালো করে জানে পরশ পাথর একটা গান মনে পড়ছে আজি গানের তালে হৃদয় তোলে মিঠে বাতাসে চাইলে বই হলুদ গানের তোল তোলায় পিয়াসী মন বলে আজি গানের তালে হৃদয় তোলে মিঠে বাতাসে চাইলে বই হলুদ গানের তোল তোলায় পিয়াসী মন ডোলে বল সুজন আমার ঘরে রে আইলো না এ পুরা মনের চলন কেন বুঝলো না এ সুজন আমার ঘরে রে আইলো না এ পুরা মনের চলন কেন দেখি নাচতে বলো দেখি সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি নাচেন ভালো সুন্দরী রে বাজেন ভালো সুর নাচেন ভালো সুন্দরী রে বাজেন ভালো সুর এলিয়া দুলিয়া পরে এলিয়া দুলিয়া পরে আজকে সরে ফুল বালা এলিয়া দুলিয়া পরে আজকে সরে ফুল বালা নাচো তো দেখি সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি। বাংলা স্বর্ণযুগের একটি শ্রেষ্ঠ গান শোনাচ্ছি জিতন জিতন বলে হে মাদলে তুম তোলে জিতন জিতন বলে হে মাদলে তুম তোলে। আর এসে গেছি একদম অনুষ্ঠানের শেষ পর্বে, মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার পর্বে। ওপরে তখনও গান চলছে, কিন্তু আমরা নিচে চলে এসেছিলাম কারণ খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, আবার বাড়িও ফিরতে হবে, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি খুব সামান্য নিয়েছিলাম কারণ স্টার্টার খেয়েই পেট ভরে গেছিলো। আর বলে থাকি ক্রুজটা দুতলা ছিল, ফার্স্ট ফ্লোরের ওখানটাতে ছিল হচ্ছে ফটো তোলা হচ্ছিলো, মানে গ্রাউন্ড ফ্লোরে খাবার জায়গা, ফার্স্ট ফ্লোরে ফটো এবং ওপরে সেকেন্ড ফ্লোরে গান চলছিল। তো কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো